বলে জাতীয় উন্নয়ন পার্টি আপনারা দেখেছেন যে আমরা বিগত 2 মাস পূর্বে আমরা কলকাতার প্রেস ক্লাব থেকে আমাদের পাবলিশড হয়েছে। এবার আমরা যদিও আমাদের দীর্ঘ 15 বছর আমরা সোশ্যাল সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা কিন্তু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে বা সাংগঠনিক বা রাজনৈতিক সচেতন আমাদের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা প্রস্তুতি এটাই নয়, আমাদের যিনি সুপ্রিমো ভাইজান তিনি এখন রোজার মাস, এই রোজার মাসের কারণে তিনি চাইছে যে ঈদের পরে আমরা আমাদের যে দলের যে প্রার্থী বা বিধানসভায় যারা প্রার্থী হবেন তাদের প্রার্থীপদ তিনি ঘোষণা করবেন ঈদের পরে। এখন রোজা চলছে তো মানুষ একটু সংযমে আছে, সেই ক্ষেত্রে তিনি একটু সময় নিয়েছেন। যেহেতু আপনি প্রকল্পের সদস্য, পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা কেন্দ্রে কি জেপি প্রার্থী দিচ্ছে না কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনার সমঝোতা করে প্রার্থী দেবেন? না, আমরা আমাদের সুপ্রিমো যেটা বলেছেন আমরা এখানে কিন্তু জোট করে আমরা লড়ব, কারণ আমরা কেউ এককভাবে লড়ছি না যাতে বিজেপি অ্যাডভান্টেজ পাবে। সেই জন্য তৃতীয় শক্তি হিসাবে বিকল্প যেটা তৃণমূল বিজেপির উপর মানুষ এখন বিকল্প হিসাবে যেটা দেখছে আর কি, আইএসএফ, বাম বা জেউপি, এই শক্তি মিলে আমরা অ্যালায়েন্স করে পূর্ব মেদিনীপুর লড়াই। তবুও কি খবর আছে কতগুলো আসনে আপনারা প্রার্থী দিতে পারেন? না, টোটাল তো আমাদের সুপ্রিমো এমনিতে ঘোষণা করেছে যে 15টা এবছর প্রার্থী দেবেন টোটাল, এবং সেখানে পূর্ব মেদিনীপুরে 7 থেকে 8টা প্রার্থী, এবং ভাইজান তার উপরে আবার ভাইজান তিনি সিদ্ধান্ত আবার চেঞ্জও করতে পারেন, বাড়তেও পারে আবার কমতেও পারে, সেটা তিনি সিদ্ধান্তটা নেবেন। যদি নির্বাচনে দাঁড়ান সেভাবে প্রচার করবো কীভাবে চালাবেন বলুন। নির্বাচনের প্রচার পর্বটা আমি আগে বলেছি যে আমাদের অলরেডি প্রচার চলছে। প্রত্যেক দিন আমরা সারাদিন রোজা জন্য আমরা সারা রাত কিন্তু আমাদের কর্মীরা বসে নেই, সমস্ত সারা রাত আমাদের মিটিং হচ্ছে। একেবারে বুথ থেকে নিয়ে একেবারে টপ পর্যন্ত আমাদের সমস্ত কর্মী বা যে শিডিউল আমরা সবসময় দিয়ে রেখেছি। আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ আছে, সেই সঙ্গে আমাদের অলরেডি প্রচার বলতে ইস্যুভিত্তিক লড়াই তো আমরা করেই রাখছি। যেমন গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, কোথাও দুর্নীতি আমরা বসে নেই, আমাদের অলরেডি চলছে। এইবার আমরা আর 5টা রাজনীতি যারা শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি, এদের ট্র্যাজেডিটা কি একটু আমরা লক্ষ্য করে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের যাতে করে আরও প্রচার করতে সুবিধা একটু সময় নিচ্ছি সেক্ষেত্রে। কোথাও কি লড়াইয়ে কোথাও কি মানে যে প্রার্থী রয়েছেন বা প্রার্থী যাকে দেবেন সেক্ষেত্রে যেদিকে বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে কিংবা বাম রয়েছে, তাদের সাথে লড়াই কি কখনো কোথাও একটু সমস্যা হতে পারে বলে মনে করছেন বা একটু সরল হবে বলে মনে করছেন? এখন একটা মানুষ কিন্তু বুঝে গেছে যে বর্তমান আমাদের রাজ্যে যে তৃণমূল আর বিজেপি, আমি আগেই বলেছি এরা হচ্ছে আরএসএসের একজন মানে সদস্য মেম্বার। মানে আরএসএসের যদি বড় ছেলে বিজেপি হয়, ছোট ছেলে তৃণমূল, উভয়ের এই বাংলায় টার্গেট হচ্ছে আরএসএসের টার্গেটটাকে ফুলফিল করা। মানুষ এটা বুঝে গিয়েছে। সেই জন্য বেকার সমস্যা, দুর্নীতি আর ধর্মীয় উদ্বাদনা, এটার বিষয়ে জেলার মানুষ একেবারে বীতশ্রদ্ধ হয়ে গেছে, তাই বিকল্প খুঁজেছে। সেক্ষেত্রে আমাদের মানুষ আহ্বান করছে, যেদিন থেকে আমাদের ভাইজান দল ঘোষণা করেছে সেদিন থেকে শাসক বিরোধী বিভিন্ন দল থেকে নেতারা যোগাযোগ রাখছে, এবং এরকমও খবর আছে অনেক নেতা যোগদান করতে পারেন ভাইজানের, সেটা নিজে তিনি করবেন, এবং প্রার্থী পদেও অনেক মানে দল থেকে আসা নেতা প্রার্থীও হবেন, এরকম একটা খবর আছে। তবে সেটা ভাইজানই সিদ্ধান্ত নেবেন। প্রার্থী ঘোষণা হলে মানুষের কাছে বার্তা কী পৌঁছবে? বার্তা হচ্ছে উন্নয়নের লক্ষ্য, বাংলা হবে দক্ষ। আজকে আপনি দেখুন যত রাজনৈতিক মানে বিশেষ করে তৃণমূল বিজেপি, এদের কোনো নির্দিষ্ট ম্যানিফেস্টো নেই যে সাধারণ মানুষকে একটা যে কী বার্তা দিয়ে তারা ক্ষমতায় আসতেছে তেমন কিছুই নেই। আর বাড়িতে যা মানে আজা বাড়ি মামা বাড়ি, সে বিজেপির লোককে কিনছে, তৃণমূল লোককে কিনছে। নন্দীগ্রাম, ময়না যেভাবে হচ্ছে, চন্দন ভূঁইয়া, সংগ্রাম দোলই, আবার এখানে দিবাকর কর, এই যে জিনিসটা মানুষ এগুলাই দেখছে। এদের এই ঝগড়া, তৃণমূল বিজেপির এই যে ঝগড়াটা ঘোরবা, এই ঝগড়াটা মানুষ দেখছে। উন্নয়ন এদের আসল টার্গেট কিছুই নেই, যে মানুষের জন্য কী হবে, যুবকের জন্য কী হবে, কৃষকের জন্য কী হবে, ছাত্রের জন্য কী হবে, মহিলাদের জন্য কি আছে, কিছুই নির্দিষ্ট তেমন কিছু গাইডলাইন নেই। সেটা আমাদের জাতীয় উন্নয়ন পার্টির সেই গাইডলাইন আছে। আমরা ম্যানিফেস্টো আমাদের প্রচার হবে, বাড়ি বাড়ি যাব। আমরা বাংলারই সফল নিয়ে, বাংলার সাফল্য কামনা নিয়ে, বাংলার উন্নয়ন নিয়ে আমরা কিন্তু মানুষের দ্বারা পৌঁছাবো। আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবেন আমাদের সম্ভবত রবিবার প্রার্থী ঘোষণা আমাদের সুপ্রিমো করবেন শহীদ রুহুল আমিন সাহেব, তিনি হেডকোয়ার্টার থেকে করবেন, এমনই বার্তা আমাদের কাছে আছে আগামী রবিবার। ঠিক আছে, আমার নাম শেখ মোহাম্মদ হোসেন। ঠিক আছে, মহিষাদল বিধানসভা অবজারভার এবং পূর্ব মেদিনীপুর জেলার
কোর কমিটি মেম্বার জাতীয় উন্নয়ন পার্টির।